আজকেও করব না। কোরআনুল কারীমের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। এই ছোট্ট আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি আল্লাহ তিনি তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কে রাসূল হবে কে রাসূল হবে না এই ব্যাপারটি সম্পূর্ণ তাওকীফি। এখানে আপনি অনেক ইবাদত করলে, অনেক নামাজ পড়লে, অনেক রোজা রাখলে, অনেক হজ করলে, অনেক যাকাত দিলে আপনি অনেক বড় আল্লাহর ওলি হতে পারবেন, আপনি আল্লাহর নেক বান্দা হতে পারবেন, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। কিন্তু আপনি কোনোভাবে কোনো কিছু করে কেউ নবী হতে পারবে না যদি আল্লাহ তাকে নবী না বানান। এই জন্য কে নবী হবে কে নবী হবে না এটা সম্পূর্ণ এটার বিষয় হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের উপর। আল্লাহ ছাড়া এটা আর কেউ বলতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য মিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো যে পিছনে বাচ্চারা খেলাধুলা করে এদেরকে একটু বের করে দেন, শুধু বাঁশি বাজায় না, গিয়ে এদেরকে বের করে দেন। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো লক্ষ্য, অনেকগুলো উদ্দেশ্য, অনেকগুলো ভিশন, অনেকগুলো মিশন নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সকল মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে দুনিয়াতে পাঠিয়েছেন তার ভিতর অন্যতম দুটি লক্ষ্য এবং উদ্দেশ্যকে আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, যিনি আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? বিল হুদা, হেদায়েত দিয়ে। হেদায়েত মানে পথের সন্ধান। আপনি যদি এখান থেকে গুলিস্তান যেতে চান তাহলে আপনি আগে লোকেশন নেন। যখন আমি ওখান থেকে রওনা হয়েছি তখন আমার সাথে যোগাযোগ করা হয়েছে, আমাকে বলা হয়েছে আপনি কোনাবাড়ি ফ্লাইওভারে উঠবেন না, নিচ দিয়ে এসে গেট দেখবেন আর মোহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় মাঠ গুগল লোকেশনে দিবেন, আপনি চলে আসবেন। তো গুগল লোকেশন অনেক সময় ভুল করে আবার রাস্তা ঘোরায়। সহজ পথ যেখানে 5 মিনিটে যাওয়া যায় গুগল লোকেশন ঘোরায় এটা 20 মিনিট বানায়। এজন্য আমরা যেটা করি, গুগল লোকেশন ধরলেও যেখানে কোনো মোড় পাই, তিনমুখা রাস্তা পাই, যেখান থেকে 3টা রাস্তা গেছে 2টা রাস্তা গেছে, ওখানে যাওয়ার পর গাড়ি থামাইয়া লোকদেরকে জিজ্ঞাসা করি। যেমন আপনারা মেইন গেটে গেট দিয়েছেন, তারপরে ঘোরা একটু ঢুকে একটা রাস্তা গেছে এদিকে, আরেকটা আসছে সোজা, মাইক লাগানো আছে। তারপর আমরা গাড়ি থামিয়ে একজন মাদ্রাসার ছাত্র পেয়েছি, তাকে জিজ্ঞাসা করেছি যে মাহফিলে যাবো কোন দিকে, উনি বলছে যে সোজা যান, গেলে পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে ময়মনসিংহ যেতে চান আপনি আগে পথঘাট রাস্তা সম্পর্কে জানেন। দুনিয়াতেও আমরা একটা মাকসাদ আছে, একটা গন্তব্য আছে আমাদের। দুনিয়াতে আমরা যত মানুষ আছি, ইমানদার আছি, তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী আমরা যারা আছি, দুনিয়াতে আমাদের সকলের একটা গন্তব্য আছে না নাই? বলেন, আমাদের সকলের একটা গন্তব্য আছে না নাই? সেই গন্তব্য হলো জান্নাত। সেই গন্তব্য হলো জান্নাত। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এবার দুনিয়াতে পথমত একটা না, পথমত অনেক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া? ফি রিওয়ায়াতিন ক্বালা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। দুনিয়াতে উম্মত 73 দল হবে, এটা আপনারা সবাই জানেন। 73 দলের 73 পথ, 73 মত, 73 মতবাদ। এখানে মতবাদ 2 প্রকারের। কিছু মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, যেমন খারিজি মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, মুতাজিলি মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, কাদারিয়া মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, জাবারিয়া মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, জাহমিয়া মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, দেহবাদী সালাফি মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, বেরলভী মতবাদ ইসলামের অভ্যন্তরীণ, জামাতে ইসলামের মতবাদ ইসলামের অভ্যন্তরীণ। আমরা ইসলামের অভ্যন্তরে অনেক দল বাংলাদেশে আছি। কেউ হানাফি, দেওবন্দি,
কেউ সালাফি, কেউ জামাত, হ্যাঁ, কেউ সুন্নি বেরলভি, কেউ আটশি, কেউ আপনার ফুলতলি, কেউ শাসিনা, সোনাকান্দা, অনেক আমাদের দল আছে, অনেক দল উপদল মাসলাক আমাদের দেশেই আছে। একটা মাসলাক হয় উম্মার অভ্যন্তরীণ, এরা সবাই মুসলমান, মোটা দাগে সবাই মুসলমান। যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী হবে, তারা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ট্রেডিশনাল আকীদার ধারক বাহক নাও হয়, তারপর তাদেরকে তাকফির করা যাবে না, কারো থেকে যদি সুস্পষ্ট তাকফিরের বিষয়বস্তু পাওয়া না যায়। পান থেকে চুন খসলেই আমাদের দেশে এগুলো একটা ব্যাপক ফিতনা আছে আমাদের দেশে। অনেক হুজুর দেখবেন ওয়াজের স্টেজে বসে পান থেকে চুন খসলেই কাফের, মানে কাফের ফতোয়া দিতে কোনো চিন্তা ভাবনা নাই। অথচ একজনের কথায় যদি 100টা ব্যাখ্যা থাকে, 99টা ব্যাখ্যা অনুযায়ী কুফর, আর একটা ব্যাখ্যা ধরলে তাকে মুসলমান বানানো যায়। তাহলে যিনি ফতোয়া দিবেন তার জন্য উচিত হলো, সে যদি স্পষ্ট না করে যে আমার এই কথা দ্বারা কুফরি বক্তব্য উদ্দেশ্য, তাহলে ওই আপনি এক ব্যাখ্যা ধরে তাকে মুসলমানদের কাতারে রাখবেন। আর আমরা কি যত দ্রুত পারি তাকে ইসলাম থেকে বের করে দিই। মনে করেন তার হাসি আমার সাথে মিলে নাই, তার জুব্বা আমার সাথে মিলে নাই, তার টুপি আমার সাথে মিলে নাই, তার রং আমার সাথে মিলে নাই, তার কথা আমার সাথে মিলে নাই, বাস তাকফিরের ফিতনা, মানে সমানে একজন আরেকজনকে কাফের বলে দেয়। এটা অত্যন্ত উম্মার অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ যে সবচেয়ে পিচ্ছিল যে পথ আছে, সেই পথ হলো কাউকে কাফের বলা। দেখেন, কাউকে কাফের না, তাকে কাফের বলা যেমন অপরাধ, কেউ কাফের তাকে কাফের না বলা এটাও তেমন অপরাধ। যেমন কাদিয়ানি কাফের, আপনি তাকে কাফের বললেন না, বড় অপরাধ। আবার অমুক কাফের না, আপনি তাকে কাফের বলেছেন, এটাও বড় অপরাধ। সুতরাং এক্ষেত্রে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? ইসলামের অভ্যন্তরীণ কিছু ফিরকা আছে, মোটা দাগে তারা সবাই মুসলমান। যদি কারো থেকে কোনো সুস্পষ্ট তাকফির কুফরের কারণ না পাওয়া যায়, যেমন বাংলাদেশে যারা হিজবুত তাওহীদ আছে, আপনি দলগতভাবে তাদের কাউকে অমুক দলগতভাবে তাদেরকে তাকফির করতে পারবেন না, যারা সবাই কাফের না বলতে পারবেন না। যারা বেরলভী আছে তাদেরকে আপনি তাকফির জীবনেও করতে পারবেন না। আমাদেরকে আপনি জীবনেও তাকফির করতে পারবেন না। জামাতে ইসলামকে আপনি জীবনেও তাকফির করতে পারবেন না। এরা সব মুসলমানদের মোটা দাগে সবাই ইসলামের চৌহদ্দির ভিতরে। কেউ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, কেউ না। হ্যাঁ, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, তারা যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ চাইলে তাদেরকে মাফ করে দিতেও পারেন, অথবা তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামের আযাব ভোগ করবে, তারপর জান্নাতে আসবে। আর কিছু মতবাদ আছে যেগুলা ইসলামের বাহিরের, যেগুলার সাথে সম্পর্ক ঈমান আর কুফরের, যেগুলার সাথে সম্পর্ক আহলুস সুন্নাহ ওয়াল জামাত কেন্দ্রিক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কেন্দ্রিক না। যেমন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা, নবীগণ কবরে, বলেন না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি নবীগণ কবরে? আমাদের দেশে কথিত নামদারি সালাফি তারা বলে নবী কবরে মরা পড়ে আছেন, বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ভ্রান্ত আকীদা। এই আকীদা কেউ লালন করলে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, বাট সে ইসলামের গণ্ডি থেকে বের হবে না। কেউ যদি বলে আল্লাহর দেহ আছে আমাদের মতো, নাউজুবিল্লাহ, এটা হলো দেহবাদী আকীদা, মুজাসসিমা আকীদা। এই আকীদা কেউ যদি লালন করে, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে যাবে, কিন্তু কাফের হবে না। এগুলো হলো অভ্যন্তরীণ ইখতিলাফ। আর কিছু ইখতিলাফ আছে যেগুলো আপনার অভ্যন্তরীণ ইখতিলাফ না, বরং যেগুলোর সাথে ইখতিলাফ হলো ঈমান আর শিরকের, যেগুলোর সাথে ইখতিলাফ হলো ঈমান আর কুফরের, যেগুলোর সাথে ইখতিলাফ হলো ঈমান আর ইরতিদাদের, যেগুলোর সাথে ইখতিলাফ হলো ঈমান আর নাস্তিকতাবাদের। যেমন আমরা বলি পৃথিবীতে একমাত্র সত্য, গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে মকবুল, সর্বদিক থেকে সব দিক থেকে পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। ইসলামের বাইরে কোনো জীবন বিধান নাই, ইসলামের বাইরে কোনো তন্ত্র নাই, ইসলামের বাইরে কোনো মন্ত্র নাই, ইসলামের বাইরে কোনো মতবাদ নাই, ইসলামের বাইরে কোনো ইজম নাই, ইসলামের বাইরে আর কিচ্ছু নাই। ঘর থেকে রাষ্ট্র, অনলি ওয়ান ইসলাম, ইসলামের বাইরে আর কিচ্ছু নাই। এটা হলো আমাদের আকীদা, অনলি ওয়ান ইসলাম।
ঘরে ইসলাম, পরিবারে ইসলাম, সমাজে ইসলাম, রাজনীতিতে ইসলাম, ব্যবসায় ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাষ্ট্র পরিচালনায় ইসলাম, বিচার ব্যবস্থা ইসলাম, আপনার সংসদেও ইসলাম। ইসলামের বাহিরে আর কোনো কিছু মুসলমান গ্রহণ করতে পারে না। একদম ক্লিয়ার কথা। এখন ইসলামের বাহিরে আপনি একটা মতবাদ বানালেন গণতন্ত্র, ইসলামের বাহিরে আপনি মতবাদ বানালেন ধর্মনিরপেক্ষতা, ইসলামের বাহিরে আপনি মতবাদ বানালেন ন্যাশনালিজম, জাতীয়তা, ইসলামের বাহিরে আপনি মতবাদ বানালেন সোশ্যালিজম, সমাজতন্ত্র। তাহলে এগুলোর সাথে আমাদের ইখতিলাফ অভ্যন্তরীণ ইখতিলাফ না, ইসলামের অভ্যন্তরীণ ইখতিলাফ এগুলো না। ইসলামের জায়গায় মনোযোগ, ইসলামের জায়গায় কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে মতবাদ হিসাবে, দিন হিসাবে গ্রহণ করে, ইসলামের জায়গায় কেউ যদি গণতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলামের জায়গায় কেউ যদি জাতীয়তাকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলামের জায়গায় কেউ যদি সমাজতন্ত্রকে দিন হিসাবে গ্রহণ করে, ইসলামের জায়গায় কেউ যদি মানুষের বানানো মন গড়া কোনো মতবাদকে দিন হিসাবে গ্রহণ করে, ইমান আছে না গেছে? বড় আসতে বলেন, ইমান আছে না গেছে? সবাই জুড়ে বলেন, ইমান আছে না গেছে? ও যে আমার ওখানে দুই ভাই, ওখানে দুই ভাই একা একে বসে আছেন, আল্লাহ আমাদের এই চার ভাইকে সামনে আগানোর তৌফিক দান করেন। মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি থেকে রেজিস্ট্রেশন করে জায়গা দিয়ে দিছে, আর আগাবে না, যেখানেই দিছে ওখানেই বসছে। ভাই সামনে আগান, আল্লাহ বসে আসেন, আসেন। আল্লাহ আমাদের দুই যুবককে সামনে আগানোর তৌফিক দান করেন। আর ওই ভাইদের পর্যন্ত মনে হয় আওয়াজই যাচ্ছে না। আল্লাহ আল্লাহ, আমার কথা ছোট না মাইক ছোট আমি বুঝতেছি না। কথা ভালো করে শুনুন, আমার দিকে তাকান। আমি যে কথাটা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, এই ৭৩ দলের সব যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল যাবে জান্নাতে। এই যে ৭৩ দলের ৭৩টা পথ আছে, পথের কোনো শেষ নেই। প্রশ্ন হলো, এই ৭৩ দলের প্রত্যেকেই বলবে তার পথ সঠিক পথ। আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন রেজাউল করিম মাবলার সাহেব সঠিক পথ কোনটা, আমি বলবো আমারটা। আপনি যদি বেরলভীদেরকে জিজ্ঞেস করেন সঠিক পথ কোনটা, তারা বলবে তাদেরটা। আপনি যদি হিজবুত তাওহীদকে জিজ্ঞাসা করেন সঠিক পথ কোনটা, তারা বলবে তাদেরটা। আপনি কাদিয়ানীদেরকে যদি জিজ্ঞেস করেন কোনটা, একটা জিনিস বুঝেন আগে, আমাদের মুসলমানদের ভিতরে অনেক দল আছে। কেউ জামাত ইসলাম, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, হ্যাঁ, কেউ তোমার আক্রোশী, কেউ শর্ষিনা, কেউ সোনাকান্দা, কেউ ভান্ডারি, কেউ খাজা বাবা। এগুলো হলো মুসলমানদের অভ্যন্তরীণ। কাদিয়ানি এটা মুসলমানদের অভ্যন্তরীণ কোনো দল না। এরা মুসলমানদের বাহিরে, হিন্দু যেমন আলাদা একটা ধর্ম, ইয়াহুদি যেমন আলাদা একটা ধর্ম, খ্রিস্টান যেমন আলাদা একটা ধর্ম, গৌতম বুদ্ধের আদর্শ যেমন আলাদা একটা ধর্ম, গোলাম আহমদ কাদিয়ানির আদর্শ এটা ইসলাম বহির্ভূত একটা ধর্ম। ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এজন্য আপনি মনে করতে পারেন হুজুর আপনাদের ভিতরে তো অনেক দল, একদল আরেক দলের নিয়ে চলেন না। না, নিয়ে চলি। এই ইসলামের ভিতরের অনেক দলের মতো কাদিয়ানি ইসলামের ভেতরের কোনো দল না। বরং হিন্দুরা যেমন তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ইহুদিদের সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, খ্রিস্টানদের সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, বৌদ্ধদের সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, নাস্তিকতাবাদের সাথে যেমন ইসলামের কোনো সম্পর্ক নাই, কাদিয়ানীদের সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। দুনিয়াতে আপনি কার পথ মানবেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। অর্থাৎ দুনিয়াতে অনেক পথ, অনেক মত, অনেক পথ, অনেক মত, অনেক পথ, অনেক মত। কোন পথে চলবেন? যে পথ দেখিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কোরআনি ওয়াস সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আলোকে যে পথ দেখিয়েছেন,
ওই পথে মুসলমান চলবে। কোরআন সুন্নাহর বাহিরে সেকুলারিজমের পথে মুসলমান চলবে না। কোরআন সুন্নাহর বাহিরে ডেমোক্রেসির পথে মুসলমান চলবে না। কোরআন সুন্নাহর বাহিরে ন্যাশনালিজমের পথে মুসলমান চলবে না। কোরআন সুন্নাহর বাহিরে সোশ্যালিজমের পথে মুসলমান চলবে না। মুসলমান তার ঘর থেকে নিয়ে রাজনীতি পর্যন্ত, মুসলমান তার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মুসলমান তার ঘর থেকে নিয়ে বিচার পর্যন্ত, মুসলমান তার ঘর থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ওই পথেই পরিচালিত হবে যেই পথে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ পরিচালিত হওয়ার কথা বলেছে। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বাদ দিয়ে মুসলমান অন্য কোনো দিকে যেতে পারে না। আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বাদ দিয়ে মুসলমান অন্য কোথাও যেতে পারে না। এখানে সমস্যা আমাদের এই জায়গায়। একটা জিনিস ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথের দিশা দিয়ে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন না যে আপনি টাঙ্গাই, মনে করেন উদাহরণস্বরূপ আপনি কোনাবাড়ি থেকে যে জায়গায় যেতে চান, আমি 2 জায়গা চিনি 3 জায়গা চিনি না, আমি বললাম যে আপনি যদি গাজীপুর চৌরাস্তা যেতে চান আমি লোকেশন দিতে পারবো, বলে দিতে পারবো, অথবা আপনি যদি চন্দ্রা যেতে চান আমি দিতে পারবো, কিন্তু এদিকে যদি আপনি কাশিমপুর যেতে চান অথবা এদিকে যদি আপনি বলেন না এদিকে কি আছে আমবাগ যেতে চান আমি বলতে পারবো না। জীবনের যত দিক আছে সব দিকে কোনটা সহি কোনটা গলত, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ কোনটা ইবলিসের পথ, কোন পথে চললে আপনি জান্নাতে যাবেন, কোন পথে চললে আপনি জাহান্নামে যাবেন, কোন পথে চললে আপনি আল্লাহকে পাবেন, কোন পথে চললে আপনি শয়তানকে পাবেন, সব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনে দিয়েছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসকে স্পষ্ট করে দেওয়ার জন্য, সব জিনিসকে বর্ণনা করে দেওয়ার জন্য, সব জিনিসকে আলোকিত করে দেওয়ার জন্য, সব জিনিসকে স্পষ্ট করে দেওয়ার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সব ক্ষেত্রে কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ, সব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। স্পষ্ট করে দিতেছে, স্পষ্ট করে দিতে পেরেছেন বলেই, স্পষ্ট করে দিতে পেরেছেন বলেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আজ তোমাদের উপর নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। মনোযোগ, আল্লাহ তাআলা 10 হিজরিতে মদিনায় আয়াত নাজিল করেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। কোন সময় দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এসেছে? তাওয়াজ্জু, মনোযোগ। কোন সময় দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এসেছে? কোন সময় দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এসেছে? আপনারা তাফসীরের কিতাব ঘাটলে, তাফসীরের কিতাব খুললে, তাফসীরের কিতাব তালাশ করলে আপনারা জায়গায় 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 পাবেন আল্লাহ তাআলা কোন সময় দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা কোন সময় শরিয়াত পরিপূর্ণ হওয়ার ঘোষণা দিয়েছেন। যখন মদিনার ঘর ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার সমাজ ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার পরিবার ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার বাজার ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার অর্থনীতি ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার বিচার ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলে, যখন মদিনার সংবিধান ইসলাম অনুযায়ী চলে, অর্থাৎ যখন মদিনার ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মদিনার ঘর থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, মদিনার ঘর থেকে নিয়ে সংবিধান পর্যন্ত, মদিনার ঘর থেকে নিয়ে মসজিদ পর্যন্ত, মদিনার ঘর থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত, মদিনার এমন কোনো সাইট নাই, মদিনার এমন কোনো ক্ষেত্র নাই, মদিনার এমন কোনো দিক নাই, মদিনার এমন কোনো বিষয় নাই, সব জায়গায় সব ক্ষেত্রে সব বিষয় যখন ইসলামের দিক নির্দেশনা মুস্তাফা যেইভাবে চলার কথা বলেছেন, আল্লাহ যেইভাবে চলার কথা বলেছেন, ওইভাবে সব জায়গা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে কোরআন এবং ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন যাও, আজ তোমাদের জন্য শরিয়াকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখান থেকে কিয়ামত পর্যন্ত আগত উম্মার কাছে কি মেসেজ আসছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আমাদের দেশে দেখবেন মানুষ ভাত খায় কোন হাত দিয়ে? আমরা একটু কথা বলবেন, ভাত খায় কোন হাত দিয়ে? আচ্ছা বলেন তো, হাত তো দুইটা সমান, সমান না? এই হাতেও 5 আঙ্গুল, এই হাতেও 5 আঙ্গুল, এই হাতে যেটা দাগ আছে ওই হাতেও ওইটা দাগ আছে, এই হাতে যেটা চিহ্ন আছে ওই হাতেও ওইটা চিহ্ন আছে। প্রশ্ন হলো, মনোযোগ, প্রশ্ন হলো, মনোযোগ, প্রশ্ন হলো হাত তো দুইটাই সমান, হাত তো দুইটাই সমান, হাত তো দুইটাই সমান,
তারপর আপনি ভাত খান কেন বাম হাতে, ডান হাতে, পানি খান কেন ডান হাতে, চা খান কেন ডান হাতে। বাংলাদেশের মানুষ দেখবেন সিগারেটটাও খায় ডান হাতে, সিগারেটটা খায় কোন হাতে? ডান হাতে। প্রশ্ন হলো ডান হাতে কেন খায়? বলবে ভাই শুনেন, ডান হাতে খাওয়া সুন্নত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ডান হাতে খেতে, এজন্য ডান হাতে খায়। খুবই ভালো কথা, बहुत अच्छी बात है, कोई मसला नहीं। लेकिन ये इंसान जब इस्तिंजा में जाते, इस्तिंजा करते बां हाथ से, डान हाथ या इस्तेमाल नहीं करते। এই লোকে যখন ইস্তিনজা করতে যায়, ইস্তিনজা করে বাম হাতে, ডান হাতে করে না। পেশাব করে যদি ইস্তিবরা করে বাম হাতে করে, ডান হাতে করে না। কেন করে না? তাকে জিজ্ঞেস করবেন, ভাই একটু আগে তুমি ডান হাত দিয়ে বিড়ি খেলা, এখন বাম হাতে কেন এটা করছো? হাত তো দুইটা সমান, ডান হাত দিয়ে করো। সে বলবে না, নবী বলছেন ডান হাত, ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুম হাত্তা তানাউল ওয়া তারাজ্জুল। ভালো কাজ ডান হাতে, এটা খারাপ কাজ, এটা ডান হাতে করা যাবে না। বুঝেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি কেমনে খাবেন, কেমনে ইস্তিনজা করবেন। দেখবেন আমাদের দেশে তো এখন পোলাপান এমন আছে, বাথরুমে বসে মোবাইল টিপে, বাথরুমে বসে সিগারেট খায়। এটা কত নিকৃষ্ট কাজ, আছে না নাই? আছে। কথা ভালো করে বুঝেন। আপনি যখন খাবারটা খাচ্ছেন, আপনি যখন পানিটা খাচ্ছেন, আপনি পানি খাবার সময়, আপনি খাবার খাবার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিরেকশন ফলো করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতে খেতে। আপনি খাবার সময় শুয়োর খান না, আপনি খাবার সময় কুকুর খান না, আপনি খাবারের সময় বান্দর খান না, আপনি খাবারের সময় শিয়াল খান না, আপনি খাবারের সময় চিল খান না, আপনি খাবারের সময় কাক খান না, আপনি খাবারের সময় কাকড়া খান না, আপনি খাবারের সময় ইঁদুর খান না, আপনি খাবারের সময় কেঁচু খান না, আপনি খাবারের সময় সাপ খান না, আপনি খাবারের সময় বিচ্ছু খান না, আপনি খাবারের সময় বাদুড় খান না। কেন খান না? বলবেন ইসলামে এগুলা খাওয়া হারাম, তাই তো? কথা কয় না? ইসলামে এগুলা খাওয়া, বলেন না ইসলামে এগুলা খাওয়া। আচ্ছা, কেউ যদি আপনাকে বাদুড় ফ্রাই করে দেয়, কে কে খাইবেন দিকে হাত তুলেন তো? কে কে খাবেন না দিকে হাত তুলেন। প্রশ্ন খাবেন না কেন? বলেন খাবেন না কেন? আপনি অনেক সুন্দর জায়গায় গেছেন, গিয়ে দেখলেন এত সুন্দর খালি গ্রান বের হচ্ছে, তেলের গ্রান, বাজার গ্রান। বাজার পোড়া দেখলে মানুষের ঠুঁটে এমনি পানি আসে, বাজার পোড়া দেখলে ঠুঁটে পানি আসে না? আসে। আপনি গিয়ে দেখলেন ইঁদুর ফ্রাই করতেছে, ওরে বাপ রে বাপ, একদম বুড়া তেল বের হচ্ছে ইঁদুর থেকে। আপনারা বললো ভাই নেন, পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার ইঁদুর ফ্রাই করে দিছে, খান। খাইবেননি? খাবেননি? কেন? ইঁদুর খাওয়া হারাম। তাহলে আপনি খাবারের ক্ষেত্রে, আপনি খাবারের ক্ষেত্রে ডিরেকশন মানছেন, ইসলামে আপনাকে নির্দেশনা দিয়েছে যে এই খাবার খেতে পারবেন, এই খাবার খেতে পারবেন না। দেখা যাচ্ছে আপনি খাবারের ক্ষেত্রে ইসলামের ডিরেকশনটা মানছেন, ইসলামের আদেশটা মানছেন, যে ইসলাম এটাকে হালাল বলেছে এজন্য আপনি খাচ্ছেন, ইসলাম এটাকে হারাম বলেছে এজন্য আপনি খাচ্ছেন না। আপনি কলকাতায় গেছেন, আপনি দিল্লিতে গেছেন, হ্যাঁ আপনি কলকাতায় গেছেন, আপনি দিল্লিতে গেছেন, কলকাতা তো মুসলিম বাদ দিলাম, আপনি দিল্লিতে গেছেন, আপনি দার্জিলিংয়ে গেছেন, আপনি শিলংয়ে গেছেন, আপনি ভারতের পুনেতে গেছেন, আপনি মনে করেন ভারতের হিন্দু অধ্যুষিত কোনো এলাকায় গেছেন, যাওয়ার পর দেখলেন ফজরের পরে আপনি হাঁটতে বের হয়েছেন, ফজরের পর হাঁটতে বের হওয়ার সময় কি দেখলেন? যে মানুষ লাইন ধরে কি একটা জিনিস খাচ্ছে। আপনি মনে করলেন হয়তো আপনার ইক্কুর রস খাচ্ছে, অথবা আমাদের দেশে সকালে ফজর পরে রাস্তায় হাঁটলে অনেকে বনজি শরবত বিক্রি করে, শরবত বিক্রি করছে, আপনিও লাইন ধরলেন। লাইন ধরে যখন কাছাকাছি গেলেন, কাছাকাছি যাওয়ার পর শুনলেন যে তারা তাদের ভগবান গরুর মুদ খাচ্ছে। সারা রাত গরু পেশাব করছে, গরুর পেশাব তারা বোতলে সংগ্রহ করছে, এখন এটাকে তারা বরকত মনে করে খাচ্ছে। তারা খেতে পারে। প্রশ্ন হলো আপনি কি খাবেন? কোনাবাড়ির মানুষ কথা কয় না, আপনি কি খাবেন? প্রশ্ন হলো আপনি খাবেন না কেন? প্রশ্ন হলো আপনি খাবেন না কেন? কোরআন সুন্নাহ ডিরেকশন দিয়েছে খাওয়া হারাম, তাই তো? কোরআন সুন্নাহ ডিরেকশন দিয়েছে খাওয়া হারাম। আপনি কক্সবাজার গিয়েছেন, কক্সবাজার গিয়ে দেখলেন সমুদ্র থেকে এরকম কাঁকড়া, কাঁকড়া বাঁচতেছে, আপনি খাইবেননি? ভাই কাঁকড়া খাওয়া হারাম, বলেন কাঁকড়া খাওয়া কথা কয় না রে। আপনাদের সন্দেহ কাঁকড়া খাইছেন মনে হয় না? খাইলে ইস্তেগফার করবেন। অক্টোপাস, কাঁকড়া এগুলা মাছ না পোকা? পোকা।
সমুদ্রের শুধু মাছ খেতে পারবেন। উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ দামান, আম্মাল মাইতা ফাসসামাক ওয়াল জারাদ ওয়া আম্মাল দামান ফাল কাবিদু ওয়াত তিহান। আপনি বাংলাদেশের না পৃথিবীর কোন জায়গায় আপনি দেখেছেন? আমাকে আল্লাহ যত রাষ্ট্রে নিয়েছেন আমি কোথাও দেখি নাই। মাছ বাজার সারা দুনিয়ার সব জায়গায় আছে। এই যে কোনাবাড়ি বলেন, গাজীপুর বলেন, টঙ্গী বলেন, ঢাকা বলেন, গুলিস্তান বলেন, যাত্রাবাড়ি বলেন, সাইনবোর্ড বলেন, চিটাগাং বলেন, সিলেট বলেন, বরিশাল বলেন, বাংলাদেশের কোন বাজারে আপনারা দেখবেন পুঁটি মাছ বিক্রি করে, পাঙ্কাশ মাছ বিক্রি করে, বোয়াল মাছ বিক্রি করে, তেলাপিয়া মাছ বিক্রি করে, শিং মাছ বিক্রি করে, হ্যাঁ, তারপর আর কি মাছ কন্যা হুজুর, তারপরে আপনার পাঙ্কাশ তো কইলাম, তারপর শোল মাছ বিক্রি করে, ইলিশ মাছ বিক্রি করে, টাকি মাছ বিক্রি করে। কোন বাজারে কি কখনো দেখেছেন যে কাঁকড়া মাছ বিক্রি করতেছে? না। তাহলে বোঝা গেল কাঁকড়া এটা কি না? মাছ না, এটা পোকা, এটা খাওয়া যাবে না। আর আমাদের দেশে অনেকে বলে চিংড়ি, আমাদের দেশে বলে চিংড়ি মাছ, ইলিশ চিংড়ি মাছ। চিংড়িকে বাজারে মাছ হিসাবে বিক্রি করে কি করে না, এজন্য চিংড়ি মাছ আপনি খেতে পারবেন, কিন্তু কোথাও কেউ কাঁকড়া মাছ বলে না, অক্টোপাস মাছ বলে না। সুতরাং কাঁকড়াও খাওয়া হারাম, অক্টোপাসও খাওয়া হারাম। আপনি কেন অক্টোপাস খান না, আপনি কেন হাঙ্গর খান না? কারণ এগুলা খাওয়া হারাম। তাহলে বুঝেন কি খাবার খাবেন, ইসলামের ডিরেকশন আছে। আপনি ইসলামের ডিরেকশন মানছেন, আপনি ইসলামের নির্দেশনা মানছেন, আপনি হারাম খাবার খাচ্ছেন না, আপনি হারাম পানি খাচ্ছেন না, আপনি মদ খাচ্ছেন না, আপনি গাঁজা খাচ্ছেন না। এখন তো মাশাআল্লাহ আমাদের দেশে অনেক পীর ফকির বেরোইছে, এগুলোর আনলিমিটেড জুতা দিয়ে বেড়াইবেন, এছাড়া বিকল্প আর কোনো পথ নাই। কেন বললাম? আমাদের দেশে দেখবেন এক পীরের ফতোয়া কিছুদিন আগে বের হয়েছে, সে তাকে জিজ্ঞেস করছে, এই আপনারা মাজারে গাঁজা খান কেন? সে বলছে আমরা গাঁজা খাই না, আমরা সিদ্ধি খাই। আমরা কি খাই? সিদ্ধি খাই। বলছে আচ্ছা সিদ্ধি খান আর গাঁজা খান, যাই খান, এটা তো খাওয়া হারাম, খাচ্ছেন কেন? সে বলছে কে বলছে খাওয়া হারাম? বলছে বাংলাদেশের হুজুররা বলছে। বলছে আরে মোল্লা মুন্সিদ, এটা কি শরীয়ত জানে? এটা 100% পিওর হালাল খাবার। তো সাংবাদিক অবাক হয়ে গিয়েছে যে গাঁজা খাওয়া হারাম, এটা তো জীবনে শুনে না, এটা আবার কেমনে হালাল হয়? সে যুক্তি দিচ্ছে যে বড়ই গাছ কে বানাইছেন? আল্লাহ, আপনি বড়ই খাচ্ছেন। আম গাছ কে বানাইছে? আল্লাহ, আপনি আম খাচ্ছেন। লিচু গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি লিচু খাচ্ছেন। তরমুজ গাছ কে বানিয়েছেন? আল্লাহ, আপনি তরমুজ খাচ্ছেন। পেয়ারা গাছ কে বানিয়েছে? আল্লাহ, আপনি পেয়ারা খাচ্ছেন। তাহলে গাঁজার গাছ তো আমরা দুনিয়ার কেউ চাষ করতে পারি নাই। আফিম গাছ সারা দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারবেন না, আফিম গাছও বানিয়েছেন আল্লাহ। তাহলে আমি খেতে সমস্যা কোথায়? যুক্তি। এই শুনেন, সবকিছুর সৃষ্টিকর্তা তো আল্লাহ। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, এই যুক্তি দিয়ে যদি আপনি খেতে চান, তাহলে বলেন যে কুত্তা সৃষ্টি করেছেন কে? আল্লাহ, আপনি কুত্তার গু খান। বান্দর সৃষ্টি করেছেন কে? আল্লাহ, আপনি বান্দরের পায়খানা খান। না, আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক আছে, কিন্তু কোরআন এবং সুন্নাহ যেগুলোকে হারাম করে দিয়েছে, এগুলো হালাল করার অধিকার দুনিয়ার কারো নাই। এজন্য আপনি কুত্তার গোশত খান না, হারাম। বান্দর খান না, হারাম। শিয়াল খান না, হারাম। ইঁদুর খান না, হারাম। এবার আমি আপনাদেরকে জানতে চাই, ইসলাম কি শুধু খাবারের ডিরেকশন দিয়েছে, না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে? খাবারের ক্ষেত্রে যেমন ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত অকাট্য ডিরেকশন আছে, মনোযোগ, খাবারের ক্ষেত্রে যেমন ইসলামের সুসাব্যস্ত সুপ্রমাণিত অকাট্য ডিরেকশন আছে, ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের সব ক্ষেত্রে আপনি চলবেন কেমনে, ঘুরবেন কেমনে, ব্যবসা করবেন কেমনে, রাজনীতি করবেন কেমনে, সমাজ চালাবেন কেমনে, রাষ্ট্র চালাবেন কেমনে, সংবিধান লিখবেন কেমনে, বিচার করবেন কেমনে, অর্থনীতি চলবেন কেমনে, সংসদ চলবে কেমনে, হাইকোর্ট চলবে কেমনে, সুপ্রিম কোর্ট চলবে কেমনে, সব ক্ষেত্রে কোরআন সুন্নাহর অকাট্য সুসাব্যস্ত সুপ্রমাণিত ডিরেকশন আছে না নাই? সব ক্ষেত্রে ইসলামের ডিরেকশন আছে। কিন্তু সমস্যা হয়েছে, ফার্সিতে একটা কথা আছে, নিম্মুল্লাহ খাতরা ইমান, যে মোল্লা না মোল্লার ভাব ধরছে। মনে করেন তাবলিগে গিয়ে সাল লাগাইছে এক চিল্লার, আয়সা হুজুরের ভাব ধরছে। চরমনায় মাহফিলে গিয়েছে ফাল্গুনে, 3 দিনে মোটামুটি একটা পরিবর্তন হয়েছে। আয়সা সবুজ পাপড়ি লাগাইছে, দাড়ি রাখছে, জুব্বা পড়ছে। এখন মনে করেন সে যদি ফতোয়া দেওয়া শুরু করে, এটা লম্বা আলোচনা আমি ওদিকে যাচ্ছে না, এটাকে ফার্সিতে বলে নিম্মুল্লাহ, মানে কোয়ার্টার মোল্লা। মানে এখন কিচ্ছু হয় নাই, শুধু পরিবর্তন আসছে। সে যদি ফতোয়া দেওয়া শুরু করে এবং তাকে যদি আপনি অনুসরণ করা শুরু করেন, তাহলে নিম্মুল্লাহ খাতরা ইমান, এটা ইমানের জন্য খাতরা। ঠিক তেমনি ভাবে আমরা সবাই এখন মানে মনে করি যে আপনি দেখেন খাবারের ক্ষেত্রে আমরা 100 ইসলাম মানি, পোশাকের ক্ষেত্রে কিছু মানি। পোশাকের ক্ষেত্রে ইসলাম বলেছে যে বিধর্মীদের পোশাকের সাথে যেন সাদৃশ্য না হয়, বিধর্মীদের শার পোশাক যেন না হয়, তাকুন নিশা পোশাক যেন না হয়, লাল পোশাক যেন না হয়, একদম হলদে পোশাক যেন না হয়।
এগুলো ছাড়া আপনি যে কোনো পোশাক করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, তবে একটা হলো সুন্নাহ, একটা হলো জায়েজ। ওই আলোচনায় আমি যাচ্ছি না। আমাদেরকে বলেন, আপনারা বলেন, খাবার কেমনে খাবেন, কি খাবেন, কি খাবেন না, কোন পানি খাবেন, কোন পানি খাবেন না, কোন মাছ খাবেন, কোন মাছ খাবেন না, কোন পাখি খাবেন, কোন পাখি খাবেন না, কোন জন্তু খাবেন, কোন জন্তুর গোশত খাবেন, কোন জন্তুর গোশত খাবেন না, ইসলামে এগুলোর ব্যাপারে সুসাব্যস্ত সুপ্রমাণিত দিক নির্দেশনা আছে না নাই? এবার পরের কথাটা বুঝেন। খাবারের ক্ষেত্রে ইসলামের যেমন সুসাব্যস্ত সুপ্রমাণিত দিক নির্দেশনা আছে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচার ব্যবস্থা কেমন হবে, বাদশা কেমন হবে, অর্থনীতি কেমনে হবে, রাষ্ট্রের ভিত্তি কি হবে, সমাজের ভিত্তি কি হবে, এগুলোর ব্যাপারে কোরআন সুন্নাহ একদম অকাট্য দিক নির্দেশনা আছে না নাই? এখানে সমস্যা কোথায় জানেন? সমস্যা হয়েছে এই জায়গায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। মনোযোগ, যিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু কেমনে চলবে, মনোযোগ, ঘর থেকে নিয়ে রাষ্ট্র সবকিছু কেমনে চলবে, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি রাষ্ট্রপ্রধান হয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। কিন্তু মুসলমানদের আজকে দুর্ভাগ্যের যে কয়েকটা জায়গা আছে, মুসলমানদের জন্য আজকে কষ্টের যে কয়েকটা জায়গা আছে, আমরা খাবারের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা পোশাকের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা ঘুমানোর ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা ইস্তিনজার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা মসজিদে যাওয়ার ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা ওযুর ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, আমরা গোসলের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি না। খাবারের ক্ষেত্রে যেমন আপনাকে রাসূলের আদর্শ মানা লাগবে, ঘুমানোর ক্ষেত্রে যেমন আপনাকে রাসূলের আদর্শ মানা লাগবে, আপনার পোশাকের ক্ষেত্রে যেমন আপনাকে রাসূলের আদর্শ মানা লাগবে, রাষ্ট্র পরিচালনায় আপনাকে রাসূলের আদর্শ মানা লাগবে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানা যাবে না। রাষ্ট্র পরিচালনায় বিচার ব্যবস্থায় আপনাকে রাসূলের আদর্শ মানা লাগবে। আল্লাহ রাসূলের আদর্শের বাইরে ব্রিটিশ বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, সাতার মতন সারা দুনিয়ার কোনো আইন আমরা মানি না, কারো বিধান আমরা মানি না। আল্লাহর আইনের বাইরে, রাসূলের ডিরেকশনের বাইরে মুসলমান কারো কথা মানতে পারে না, মানতে পারে না। এটা হলো আমাদের ঈমান, আমাদের বিশ্বাস। কিন্তু আমাদেরকে তারা ধোঁকা দিয়েছে কোন জায়গায়, এটা বলে আমি বিদায় নেব। মনোযোগ, আমাদেরকে তারা ধোঁকা দিয়েছে কোন জায়গায়, এই জায়গাটা আপনারা বুঝবেন। আমাদের দেশে দেখবেন একটা আইন আছে, মুসলিম পারিবারিক আইন, খুব ভালো আইন, মাশাআল্লাহ। মুসলিম পারিবারিক আইন মানে কি? বিয়ে মানুষ করা লাগে কি লাগে না? গরু জীবনে বিয়ে করে না? আপনাদের কোন বাড়িতে করে সম্ভবত? গরু বিয়ে করে, ছাগল বিয়ে করে, মহিষ বিয়ে করে না। এখন বিয়ে মানুষ বিয়ে করে, বিয়ে করে তার জৈবিক চাহিদা পূর্ণ করে। বিয়ে ছাড়া কেউ যদি জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়, বুঝবেন তার ভিতর আর কুকুরের ভিতর, ছাগলের ভিতর, গরুর ভিতর, পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের দেশে মুসলিম পারিবারিক আইন আছে। মুসলিম পারিবারিক আইন মানে কি? আমরা যে বিয়ে করি, বিয়ে করবেন ইসলাম অনুযায়ী, বিয়ের সব মাসালা মাসাইল ইসলাম অনুযায়ী সমাধান হবে। বিয়ের পরে খুদা না খাস্তা যদি তালাক হয়, তালাকের যাবতীয় বিষয়াবলী কোরআন সুন্নাহ ইসলাম অনুযায়ী সমাধান হবে। কেউ যদি ত্যায্য সম্পত্তি বন্টন করতে চায়, ত্যায্য সম্পত্তি বন্টন করতে হবে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী। কেউ যদি ওয়াকফ করতে চায়, ওয়াকফ করতে হবে কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী। গুড, খুবই ভালো কথা, আলহামদুলিল্লাহ। বিয়ে করবেন, এটা ইসলামে আছে, অবশ্যই আছে। তালাক দিবেন, ইসলামে আছে, অবশ্যই আছে। ত্যায্য সম্পত্তি বন্টন করবেন, ইসলামে আছে, অবশ্যই আছে। ওয়াকফ করবেন, ইসলামে আছে, অবশ্যই আছে। আমাদের দেশের আইনে বিয়ে ইসলাম অনুযায়ী, তালাক ইসলাম অনুযায়ী, ওয়াকফ ইসলাম অনুযায়ী, ত্যায্য সম্পত্তি বন্টন ইসলাম অনুযায়ী। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে, মনোযোগ, তাওয়াজ্জুহ, বিয়ে কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে। তালাক কেমনে দিবেন, ওই তোমরা তো আমার চেয়ে বেশি ওয়াজ করে ফেলতেছো। হাই, চিন্তা করতেছেন? আর কারো দোষ না, ভালো করে দেন, ভালো করে দেন। যারা ভাই এদের মুসলমান স্বাধীনতা পর্যন্ত জানে, আগে হবে না। ছোট মানুষ তো, ওয়াজে আসবা, বসবি, নাহলে চকলেট খাবি,
মানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে, আমার চেয়ে বড় বক্তা তারা, এখন তাদের ওয়াজ শুনবেন না আমারটা শুনবেন। আবার বলি শুনেন, কথাটা নষ্ট করে দিল। আসেন তো সবাই আমার সাথে। বলছিলাম মুসলিম পারিবারিক আইনে বিয়ে কেমনে করবেন এটা যেমন ইসলামে আছে, তালাক কেমনে দিবেন এটাও যেমন ইসলামে আছে, ত্যায্য সম্পত্তি বন্টন কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে, ওয়াকফ কেমনে করবেন এটাও যেমন ইসলামে আছে। মনোযোগ মনোযোগ মনোযোগ। রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? এই সংবিধান কেমনে লিখবেন ইসলামে আছে না নাই? এই জায়গায় আমাদেরকে ধোঁকা দিছে, বাসটা দিছে। এই জায়গায় কেমনে দিছে? বলে বিয়ে করো ইসলাম অনুযায়ী, তালাক দাও ইসলাম অনুযায়ী, ত্যায্য সম্পত্তি বন্টন করো ইসলাম অনুযায়ী, ওয়াকফ করো ইসলাম অনুযায়ী, রাষ্ট্র চালাও আব্রাহাম লিঙ্কন, বিচার করো ব্রিটিশের আইনে, অর্থনীতি পরিচালনা করো পুঁজিবাদ দিয়ে, আর শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা। এখানেই আমাদেরকে নিম ইসলাম বানাই ফেলছে। আমাদের ইসলামকে 3 ভাগের 1 ভাগ করে বলে বিয়ে, তালাক, ত্যায্য সম্পত্তি, ওয়াকফে ইসলাম, আর বাকি সব মানুষের আইনে চলবে, বাকি সব আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে না। বিয়ে যেমন ইসলাম অনুযায়ী হবে, তালাক যেমন ইসলাম অনুযায়ী হবে, ওয়াকফ যেমন ইসলাম অনুযায়ী হবে, ত্যায্য সম্পত্তি বন্টন যেমন ইসলাম অনুযায়ী হবে, রাষ্ট্র চলবে ইসলামের আইনে, কারো বাপের আইনে চলতে পারে না। গত 100 বছর এই জায়গায় তারা ধর্মনিরপেক্ষতা দিয়ে আমাদের মাথা খাইছে। আমাদের মাথায় তারা এই কথা চাপিয়ে দিয়েছে যে আপনি ইসলাম এই কিছু বিষয়ের ভিতর সীমাবদ্ধ, এর বাইরে আপনি ইসলাম নিতে চাইবেন তখনই আপনাকে বলবে উগ্রবাদী, এর বাইরে আপনি ইসলাম নিতে চাইবেন তখনই আপনাকে বলবে জঙ্গিবাদী, এর বাইরে আপনি ইসলাম নিতে চাইবেন তখন আপনাকে বলবে পাকিস্তানি রাজাকার, এর বাইরে আপনি ইসলাম নিতে চাইবেন আপনাকে বলবে মৌলবাদ। এ সমস্ত মৌলবাদ কার্ড, জঙ্গি কার্ড, উগ্রবাদ কার্ড, এ সকল কার্ড খেলার দিন বাংলাদেশে শেষ। এ ধরনের কার্ড খেলা বাংলাদেশে আর চলবে না। ইনশাআল্লাহ বলেন, বড় আস্তে বললেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। এতদিন মুসলিম পারিবারিক আইন 4টা 5টা বিষয় ইসলাম ছিল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা প্রেশার ক্রিয়েট করব, চেষ্টা করব আগামীর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারা আসবেন আব্রাহাম লিঙ্কনের আদর্শে রাষ্ট্র চালাতে পারবেন না, ব্রিটিশের বিচার ব্যবস্থায় রাষ্ট্র চালাতে পারবেন না, পুঁজিবাদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে আর চলবে না। আমাদের স্পষ্ট কথা, আগামীর বাংলাদেশ চালাতে হবে ইসলামের আলোকে, আল্লাহর কোরআনের আলোকে, মুস্তাফার আইনের আলোকে, এর বাইরে কারো আইনে বাংলাদেশ চলবে না। তাহলে পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। 1924 সাল পর্যন্ত উসমানী খিলাফত নামে মাত্র ছিল। তারপর থেকে আমাদের এই অধপতন। আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বড় আস্তে বলেন, বলেন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের বাতাস বওয়া শুরু হয়েছে। সারা পৃথিবীর স্রোত এতদিন একদিকে ছিল, এখন উল্টা দিকে স্রোত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি এই বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আইনে বাংলাদেশ যাতে না চলে, ব্রিটিশের বিচার ব্যবস্থায় বাংলাদেশ যাতে বিচার না হয়, পুঁজিবাদী অর্থনীতি বাংলাদেশে যাতে না থাকে, ব্রিটিশের শিক্ষা কারিকুলাম ফলো না করে ইসলামের আলোকে, ইসলামের আদলে, ইসলামকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে, সুন্নাহকে সামনে রেখে, কোরআন সুন্নাহর আদলে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা হয়। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই সবাই ইনশাআল্লাহ? আগামীর বাংলাদেশ এইভাবে পরিচালিত হোক, আপনারা থাকবেন তো সবাই সাথে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামীকাল পর্যন্ত ওয়াজ হবে, সর্বশেষ পর্যন্ত আপনারা থাকবেন, বয়ান শুনবেন। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।